হ্যালো এভরিওয়ান, আজ শিখবো ঢাকা বোর্ড 2024 এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কীয়। দীপকে এখানে লেখা আছে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 5C হেক্সাডেসিমেল, অর্থাৎ বাংলায় পেয়েছে 5C হেক্সাডেসিমেলে এবং ইংরেজিতে পেল 1 2 3 অক্টাল ও আইসিটি বিষয়ে 77 মানে 77, এটা কিসে দশমিকে নাম্বার পেয়েছে। ক নম্বর বলছে ইউনিভার্সাল গেট কি, খ নম্বরে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো, মানে 20 ব্যাখ্যা করো। গ নম্বরে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো এবং ঘ নম্বরে উদ্দীপক ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। ক দেখে ইউনিভার্সাল গেট কি বা সার্বজনীন গেট কি, যে সকল গেট দিয়ে অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে, ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। অর্থাৎ কি লিখছি, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বা সার্বজনীন গেট বলে। আমরা জানি ইউনিভার্সাল গেট কয়টি, দুইটি, একটা হচ্ছে এক্সঅর এবং একটা হলো এক্স নট। তো এটা গেল ক নম্বরে প্রশ্ন। কি লিখছি, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে, ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। খ নম্বর 17 এর পরের সংখ্যাটিকে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। যদি খ নম্বর অনুধাবন জ্ঞান প্লাস অনুধাবন লিখব 17 এর পরের সংখ্যাটি 20, এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটা হলো জ্ঞান সংখ্যা পদ্ধতিতে। তো এর অনুধাবন কি লিখবো, এখানে লিখছি 17 এর পরের সংখ্যাটি 20, এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এখন আমরা যদি অক্টাল যোগের নিয়ে পরবর্তী সংখ্যা, কোন সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে তার সাথে 1 যোগ করতে হয়, পরবর্তী সংখ্যা। তাহলে পরের সংখ্যা নির্ণয় করতে গেলে 1 যোগ এবং পূর্বের সংখ্যা নির্ণয় করতে গেলে 1 বিয়োগ। তো এখানে অক্টাল যোগের নিয়ম অনুসারে কেমন হয়, 17 প্লাস 1 পরবর্তী সংখ্যা মানে কি বলছি, 1 যোগ। তো 7 আর 1 যদি যোগ করি 7 আর কত 8। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টা মৌলিক প্রতীক, 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, এই 8টি মৌলিক প্রতীক। এর সর্বোচ্চ মৌলিক প্রতীক 7, 8 হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো আমি যোগের ক্লাসে আমি একটা নিয়ম বলছিলাম যে কোন সংখ্যা পদ্ধতিতে যোগের ক্ষেত্রে তার যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় বেস দিয়ে ভাগ। তো 7 আর 1 অক্টালে 7 আর 1 কত 8। তো 8 বসবে না, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বসে না, অক্টাল সংখ্যা পদ্ধতিতে বসবে 7 পর্যন্ত। তো 7 আর 1 8, তাই 8টা বসবে না, তাই কি করণীয়, 8 কে এর বেস 8 দিয়ে ভাগ। তো 8 1 কত 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়, অবশিষ্ট 0, এই 0টা এখানে বসালাম। আর যে ভাগফলের যে একটা, এই একটা এর পাশের এই ডিজিটের সাথে যোগ, তো এই 1 আর 1 যোগ করলে কত 2।
এই একটা, এর পাশে কোনো সংখ্যা নেই, তাই আমরা ভেবে নিতে পারি এখানটা শূন্য, শূন্যের সাথে এক যোগ করলে এক আর উপরের এক যোগ করলে 2, তাই হচ্ছে 20। তো এটা ওয়াক্টাল সংখ্যা পদ্ধতিতে, এখানে ওয়াক্টাল যোগের নিয়ম অনুসারে তাহলে কি করলাম, যে 17 আর 1 যদি যোগ করি তাহলে হয় কত, 20। তো 17 এর পরের সংখ্যাটি 20, এটি একটি কি, এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি, মানে এটি হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে লিখতে পারি 17 এর পরের সংখ্যাটি 20 হয়, বা 20 এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এই গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। উদ্দীপকের ইমন প্রথমে এর সাবজেক্টটা দেওয়া বাংলা, তাই জন্য এখানে বাংলা নাম্বার, এটা ইংরেজি 2 নম্বর, তাই এটা ইংরেজি নাম্বার, এবং এটা আইসিটি, তাই এটা আইসিটি, মানে 3 নম্বরে আইসিটি, তাই 3 নম্বরে 77, এটা হচ্ছে কি আইসিটি। তো এখানে বলছি ইংরেজি নাম্বার, তো আমরা লিখতে পারি আগে দেওয়া আছে বা গিভেন দ্যাট, দেওয়া আছে, দেওয়া আছে ইমনের কি বিষয়, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তাহলে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর 1 2 3, এটা কিসে, অক্টালে। তো ভাই বোনেরা, আমরা এই ওয়াক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি, বিভিন্ন পদ্ধতি। যেমন আমি অঙ্ক করানোর সময় আমি বলছিলাম যে বাইনারি, ওয়াক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে যেতে পারি। তো এই থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে এর মৌলিক প্রতীক দিয়ে এদের যে অঙ্কগুলো থাকবে ওদেরকে গুণ করে গুণফলের সমষ্টি করলেই আমরা ডেসিমেলে চলে যাব। আবার ডেসিমেল থেকে বাইনারি, ওয়াক্টাল বা হেক্সাডেসিমেল বা অন্যান্য পদ্ধতি যেতে গেলে ডেসিমেলের যে অঙ্কটা থাকবে ওখান থেকে বাইনারিতে গেলে 2 দিয়ে ভাগ, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ, বা হেক্সাডেসিমেলে গেলে 16 দিয়ে ভাগ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করার পরে যে অবশিষ্টগুলো থাকবে ওইগুলো আমরা ডান পাশে সাজিয়ে লিখবো। তো আমরা ওয়াক্টালে আছে সংখ্যাটা, তা ওয়াক্টাল থেকে আমরা ডেসিমেলে যেতে পারি, ওয়াক্টাল থেকে ডেসিমেল বা দশমিক, আবার এই ডেসিমেল বা দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যেতে পারি। তাহলে আমাদের সেই ওয়াক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া হয়ে গেল। উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো ওয়াক্টাল থেকে হেক্সাডেসিমেলে এই পদ্ধতিতে যেতে পারি। আরো আমি একটা ভিন্ন পদ্ধতি শিখেছিলাম, কি ওয়াক্টাল আর হেক্সাডেসিমেলের সাথে সম্পর্ক বাইনারির ডিজিটি, যে ডিজিটে ওই ডিজিটে রূপান্তর করব। তো কেমন ভাবে, ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর 1 2 3, এটা ওয়াক্টালে, তো এইটা থেকে আমরা আগে কোথায় যাব, বাইনারিতে যাব। আমরা আগে এখানে লিখি 1 2 3, ওয়াক্টাল কে কিসে, হেক্সাডেসিমেলে রূপান্তর করি, হেক্সাডেসিমেলে রূপান্তর করি। আমি যেটা বলছি ওই পদ্ধতিতে করব না, এটা আরো দ্রুত হয়ে যাবে। কেমন ভাবে কি করব, এই যে 1 2 3, 1 2 3, এটা ওয়াক্টালে, এর থেকে যদি আমরা বাইনারিতে যাই তো ওয়াক্টাল থেকে বাইনারির সাথে সম্পর্ক কয় ডিজিটের, 3 ডিজিটের। এই যে ওয়াক্টালের সাথে আমাদের বাইনারিতে নিয়ে যাব, তো বাইনারি সম্পর্ক কয় ডিজিট, 3 ডিজিটের। 3 ডিজিট বলতে 1 2 4, এই 3 ডিজিটের সম্পর্ক। তো 1 মানে কি জানি, 1 মানে বাইনারি এর সমকক্ষ মান 001, 2 2 মানে জানি 2 এর সমকক্ষ মান 010। তো 2 এর বাইনারি মান, ওয়াক্টাল থেকে বাইনারি এর মান 010, এবং 3 এর সমকক্ষ বাইনারি মান 011। এই 2 এর এক যোগ করলে 3, 2 এর এক যোগ করলে 3, এটা 0, তাই 3 এর সমকক্ষ বাইনারি মান 011। আমরা এই যে মানটা নিয়ে গেছি এটা বাইনারিতে, এই যে বাইনারিতে 0010110 সাজিয়ে লিখতেছি, 001010011, এটা কোথায় গেলাম, এটা বাইনারিতে, বাইনারিতে নিয়ে গেলাম। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার পদ্ধতি কি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার পদ্ধতি হলো 4 ডিজিট করে আলাদা। কয় ডিজিট করে, 4 ডিজিট করে আলাদা। বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে 4 ডিজিট করে আলাদা করে ভাই। তো ভগ্নাংশ নেই, সব বেরিয়েছে পূর্ণ সংখ্যা, এখানে বেরিয়েছে পূর্ণ সংখ্যা। এই যে ওয়াক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তর করলাম, তার রূপান্তর যেহেতু করছি তা এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে ডান দিক থেকে বামে 4 ডিজিট করে আলাদা করবে, এই যে 4 ডিজিট।
এখান থেকে এই 4 ডিজিট, এখান থেকে এই 4 ডিজিট করে আলাদা করলাম, সামনে একটা শূন্য, এই শূন্য দেব না, কারণ ওই শূন্যের কোনো মূল্য নাই। তাই কি বসাবো, 0101, আর এখানে 0011। বাইনারিতে বের করছি, এর বাইনারিতে বের করার পর 4 ডিজিট করে আলাদা করছি। কেন 4 ডিজিট করে আলাদা করছি, আমাদের নিয়ে যেতে হবে হেক্সাডেসিমেলে, তাই জন্য। তো এই বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাই, 0101 এর বাইনারি মান কত, ওই হেক্সাডেসিমেল মান কত, এর হেক্সাডেসিমেল মান হলো 5। এখানে আছে 1248। তো 01010101 কার কার মান যোগ করলে, এখানে কার কার মান যোগ করতে হবে, স্যারের একটা, স্যারের এক যোগ করলে 5, তাই 5 বসালাম। আর এখানে দেখতেছি 0011, তো 0011, 0011, তো এখানে দেখতেছি 2 এর 1 এর পাওয়া এর মান 1, তো 2 এর 1 যোগ করলে কত 3। এই 0011 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান কত 3। তো এই যে 53, এই যেটা বের করলাম, এটাও কিসে, হেক্সাডেসিমেলে। আমাদের অঙ্কটা প্রথমে ছিল কি 1 2 3, অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর হেক্সাডেসিমেল মান বের হলো 53 এই। সুতরাং ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার, ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার কত, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার 1 2 3, তাই ওটাকে আমরা নিয়ে গেলাম কত, হেক্সাডেসিমেলে। শুধু এই পদ্ধতি না, একটা পদ্ধতি না, তোমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। বিভিন্ন পদ্ধতিতে হবে এই অঙ্কটা, বিভিন্ন পদ্ধতিতে। এই 1 2 3 টাকে তোমরা অক্টালের ডেসিমেলে নিয়ে গেলে, এদের প্রত্যেককে 8 দিয়ে গুণ করে ডেসিমেলে নিয়ে গেলে, ওটা একটা পদ্ধতি। আবার ওই যে ডেসিমেল থেকে আবার 16 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে, ওভাবে করলে হবে। আবার আমি কিভাবে করছি, 1 2 3 কে আগে বাইনারিতে নিয়ে গেলাম, আবার বাইনারি থেকে আবার কি করছি, 4 ডিজিট করে আলাদা করছি, করে আবার হেক্সাডেসিমাল মান বের করলাম, এটাও করলে হবে। বিষয়টা তোমার ব্যক্তিগত একটা অধিকার, সৃজনশীল, মানে তুমি নিজে সৃষ্টি করবা এরকমটা। অনেকে মনে করে না এইটা হবে এটা হবে না, আবার ওটা হবে এটা হবে না, এই ধরনের মন মানসিকতা না, তুমি যে কোনো পদ্ধতিতে এটা নিয়ে যেতে পারো। এটা গেল গ নম্বরে। ঘ নম্বর, উদ্দীপকের ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে, 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে, একটু দেখি। তো বাইনারিতে এখন কোনোটা বাইনারিতে নাই, তো কি করতে পারি, সবগুলো বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করলে হচ্ছে, আবার সবগুলো ডেসিমেলে নিয়ে গেলে ডেসিমেল গুলো যোগ করে বাইনারিতে নিয়ে গেলে হচ্ছে। যে কোনো পদ্ধতিতে হবে, এরকমটা না, এরকমটা না যে আমি যেটা করতেছি এটা হচ্ছে না, বা তোমরা যেটা করতেছো ওটা হচ্ছে না, এরকমটা না। উত্তরটা এক হলে হবে, পদ্ধতি ঠিক রাখতে হবে, তবে গুলিয়ে ফেললে হবে না। কি বলছি, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি 4 ডিজিটের, অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি 3 ডিজিটের, আবার 77 কে আবার বাইনারিতে নিয়ে যেতে পারি। এই তিনটে যদি বাইনারিতে যাই, বাইনারি গুলো যদি যোগ করি, এই তিনটে বাইনারিতে গেলে বাইনারি যোগ করলে আমাদের বাইনারিতে কত হবে মান বেরিয়ে গেল। এখানে এভাবে হবে। আবার এটাও ডেসিমেলে নিয়ে গেলাম, এটাও ডেসিমেল নিয়ে গেলাম, ডেসিমেল ডেসিমেল আর একটা ডেসিমেল, তিনটা ডেসিমেল বা দশমিক, তিনটে দশমিক যোগ করলাম, যোগ করে ওই যোগফলটা বাইনারিতে নিয়ে গেলাম, ওভাবে করলে হবে। তাহলে এই উদ্দীপকে ইমনের 3টি বিষয়, যে কোনো একটা পদ্ধতি করি। বাংলা, বাংলা বিষয়, তো দেওয়া আছে ইমনের বাংলায় প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর, তো বাংলায় প্রাপ্ত নম্বর কত, এই যে প্রথমটা 5C হেক্সাডেসিমেল। তো অতএব 5C হেক্সাডেসিমেল ডেসিমেল হট, ডেসিমেল হট। তো ডেসিমেলে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 5 ইন্টু কত 16 প্লাস সি ইন্টু কত 16, ডান দিক থেকে এটা 0, এটা হচ্ছে 1, ডেসিমেলে যাওয়ার পদ্ধতি, হেক্সাডেসিমেল থেকে কত ডেসিমেলে। 5 ইন্টু 16 কে কত 16 প্লাস সির মান 12, সি এর সমকক্ষ ডেসিমেল মান 12, 12 গুণ কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, তাহলে 5 কত 5 ইন্টু 16 মানে প্লাস 12 কে কত 12, 80 আর 12 যোগ করলে কত 92, এটা ডেসিমেল। তো ইমনের বাংলায় প্রাপ্ত নম্বর বেরিয়েছে কত ডেসিমেলে 92।
এটা গেল বাংলায়। আবার যদি ইংরেজি এর প্রাপ্ত নাম্বার 1 2 3 অক্টালে, আবার আবার ইংরেজিতে প্রাপ্ত নাম্বার, ইংরেজিতে প্রাপ্ত নাম্বার কত? 1 2 3 1 2 3, এটা অক্টালে। 1 2 3 অক্টাল ইজ ইকুয়াল হোয়াট, কিসে? ডেসিমেলে। অর্থাৎ আমরা ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে যদি নিয়ে যাই, এদের প্রত্যেককে কত দ্বিগুণ? 8 দ্বিগুণ। 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। তো ডান দিক থেকে 0, এটা হচ্ছে 1, এটা 2। 1 ইন্টু 8 কত? 64 প্লাস 2 ইন্টু 8 8 প্লাস 3 ইন্টু কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1। 64 একটা 64 প্লাস 8 2 গুণ 16 প্লাস 3 1 কত? 3। এটা যদি যোগ করি, 6 3 9 4 13 3 হাত হলো 1 1 1 2 6 2 8, এটা হচ্ছে 83 ডেসিমেলে। তো ইমনের বাংলায় প্রাপ্ত নম্বর 82, ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত? 83, 83। এবং এবং এই যে 77 নম্বর পেয়েছে আইসিটিতে। এবং আইসিটিতে আইসিটিতে প্রাপ্ত আইসিটিতে প্রাপ্ত নম্বর কত? 77 ডেসিমেলে। তো আমরা 3টা ডেসিমেল নাম্বার মার্ক পেয়েছি, মানে বাংলায়ও পেয়েছি ডেসিমেল বা দশমিকে, ইংরেজিতেও পেয়েছি, আবার আইসিটিতে প্রাপ্ত নম্বর এটা দেওয়া ছিল 77। তো এইটা যদি হয় তো আমরা এবার কি করব? এবার করণীয়, এই 3টা সংখ্যা, এই 92, 83 এবং 77, এই 3টা যোগ করব। যোগ করে যে ডেসিমেল মানটা বেরোবে ওটা আমরা বাইনারিতে নিয়ে যাব। তো আমরা 3টা মান পেলাম, এই 3টা মান পেয়েছি। বাংলায় পেয়েছি, ইংরেজিতে পেয়েছি, আবার কি আইসিটিতে। তাহলে লিখবো অতএব, এখানে বলছি উদ্বেগ ইমনের 3টি বিষয় মোট প্রাপ্ত নাম্বার। অতএব মোট প্রাপ্ত নাম্বার, তাহলে মোট নাম্বার ইজ ইকুয়াল বাংলায় পেয়েছে 92 ডেসিমেল প্লাস ইংরেজিতে পেয়েছে 83 ডেসিমেল প্লাস, আর আইসিটিতে কত? 77 10। তো এই 3টা যদি যোগ করি তাহলে আমাদের একটা ডেসিমেল মান বেরোবে। 7 আর 3 10 আর 2 12 2 হাতে হলো 1, 7 আর 1 8 8 আর 16 আর 9 16 9 25, 252 ডেসিমেল। 7 আর 3 10 আর 2 12 2 হাতে হলো 1, 7 আর 1 8 আর 3 11 আর 9, কিসে করলাম? 7 আর 3 10 আর 2 12 2 হাতে 1, 7 আর 1 8 8 আর 16 16 9 25, 252 ডেসিমেলে। 252 বেরোলো। এবার কি লিখতেছে? অতএব 252 10 কে বাইনারিতে রূপান্তর করে পাই, বা বাইনারিতে রূপান্তর করি। বাইনারিতে রূপান্তর দেখি, বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি কি? এই 252, এই সংখ্যাটিকে, এই বাইনারি 2 দিয়ে ভাগ, যেহেতু ডেসিমেলে 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 কে 2, 2 2 গুণ 4, 6 গুণ 12, অর্থাৎ 6 2 গুণ 12, 126 2 গুণ কত? 252। তাহলে অবশিষ্ট 0 থাকে। 2 দিয়ে যদি 126 কে যদি ভাগ করি, 6 2 গুণ 12, 3 2 গুণ 6, 0 থাকে অবশিষ্ট। অর্থাৎ এই 252 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগফলটা বসাবো, আর ভাগশেষটা এই পাশে অবশিষ্ট থাকবে। আবার 126 কে 2 দিয়ে ভাগ করলে 63, 2 গুণ 126, অবশিষ্ট 0 থাকে। 63 কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 2 গুণ 6, 2 6 এর ভিতরে 3 বার যায়, 2 1 কে 2, 1 বার, অবশিষ্ট 1 থাকে। আবার 2 31 এর ভিতরে 15 2 গুণ 30, 1 অবশিষ্ট থাকে। 2 15 এর ভিতরে 7 2 গুণ 14, 1 অবশিষ্ট থাকে। 2 7 এর ভিতরে 3 2 গুণ 6, 1 থাকে। 2 3 এর ভিতরে 1 বার যায়, 1 থাকে। 2
একের ভিতরে যায় না, শূন্যবার যায়, আর এই একটাই এই পাশে অবশিষ্ট থাকে। তো আমরা কি করব, নিচে থেকে উপরে সাজিয়ে লিখবো। নিচের এইটাকে বলাবে এম এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে এটা এল এস বি, লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে অতএব আমাদের মোট নাম্বার কত ছিল? মোট নাম্বার হয়েছিল 252, এটা দশমিক বা ডেসিমেলে, এবং এর সমকক্ষ বাইনারি মান, সমকক্ষ বাইনারি মান কত? 1 2 3 4 5 6, ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান, 1 2 3 4 5 6, ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান ডাবল জিরো, এটা ছিল বাইনারি মান, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্ক বিভিন্ন পদ মানে বিভিন্ন প্রকার বা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। কি কি বলেছি? হয়তো আমরা এখানে কি কাজ করছি যে এই দুটাকে ডেসিমেলে নিয়ে গেছি, ভালো কথা। তা ডেসিমেল আর একটা ডেসিমেল, তিনটা ডেসিমেল যোগ করলাম, মানে দশমিক হয়ে গেল। দশমিকে হয়ে যাওয়ার পর ওই দশমিকটাকে আমরা ওর বাইনারিতে নিয়ে গেলাম, সুতরাং সমকক্ষ বাইনারি, এই যে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে কত হয়, বাইনারি মান বের হলো। আবার কি করতে পারি, এটা 4 ডিজিটের বাইনারিতে রূপান্তর করলাম, এটা 4 ডিজিটের 3 ডিজিটের বাইনারিতে রূপান্তর করলাম। 4 ডিজিট 3 ডিজিট বাইনারিতে রূপান্তর করার পরে এই 77টাকে আবার কি করব, ডেসিমেলে আছে, বাইনারিতে যাইতে গেলে 2 দিয়ে ভাগ, এইভাবে ভাগ করে এইভাবে বের করে বাইনারি বাইনারি যোগ করলাম, ওভাবে উত্তর হবে। তো ভাই বোনেরা, এটা ছিল ঢাকা বোর্ড 2024 এর সৃজনশীল প্রশ্ন। তো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে বা যদি বুঝতে পারো, অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।